আসসালামু আলাইকুম। এখানে আজকে আমি রান্না করছি, যারা মাংস খেতে পছন্দ করেন কম ঝালে এবং যাদের সবজি দিয়ে খেতে ভালো লাগে তাদের জন্য আজকে একটা ভিন্ন স্টাইলে আমি রান্না করছি, কম মশলায় কম ঝালে সবজি উইথ চিকেন। তো এখানে আমি মশলা তেলের মধ্যে প্রথমে পেঁয়াজ, আদা, রসুন আর গুঁড়ো মশলা, হলুদ, মরিচ, ধনিয়া অল্প অল্প করে ব্যবহার করেছি এবং জিরা গুঁড়া, গরম মশলার ফাঁকি। মাংসের জন্য যা যা লাগে সবই উপকরণ দিয়েছি, কিন্তু পরিমাণে কম। দেওয়ার পরে মাংসটা আমি ঢেলে কিছুক্ষণ কষিয়ে নিলাম। এখানে আমার মাংসটা কষানো হচ্ছে। কষানো হয়ে আসলে তেলটা যখন উপরে চলে আসবে, এই যে তেলটা উপরে চলে আসছে, মাংস থেকে পানিটা ছেড়ে যখন তেলটা উপরের দিকে উঠবে তখন একটু হালকা পানি দিয়ে আর কিছুক্ষণ রান্না করবেন। দেখা যাচ্ছে কি, বিশেষ করে এটা রুগীদের জন্য খাবারটা বানানো হয়। তো আজকে আমার হঠাৎ করে মনে হলো যে একটু রুগীদের খাবারটাও আপনাদের সাথে শেয়ার করি, যাতে আপনাদের বাসায় যদি রুগী থাকে বা যারা কম ঝালে কম মশলা খাবার খেতে পছন্দ করেন তাদের জন্যে এই খাবারটা আমি মনে করি খুব বেস্ট, ভালো। তো আপনারা একবার ট্রাই করে দেখবেন কেমন হয়। আমার মাংস থেকে পানিটা শুকিয়ে আসছে এবং তেলটা উপরে চলে আসছে। এখন আমি এখানে অ্যাড করব সামান্য পানি। আজকে আমি সবজি রান্না করছি চাল কুমড়া। যারা চাল কুমড়া, শুধু যে চাল কুমড়া দিয়ে রান্না হয় তা না, লাউ, সিম, বিভিন্ন রকম সবজি দিয়েও কিন্তু মাংস রান্না করা যায়। এটা বিশেষ করে আমাদের এলাকায় রান্না করে। জানি না অন্যান্য এলাকায় রান্না করে কিনা, অন্যান্য জেলায় ওরা করে কিনা, কিন্তু আমাদের এলাকায় চাল কুমড়া, লাউ সবজি দিয়ে খুব মজা করে রান্না করে। আপনারা রান্না করে দেখতে পারেন, অনেক মজা লাগে। আমিও প্রায় মাঝে মধ্যে এরকম শুধু যে ঝাল ঝাল কুরমা বা বিরিয়ানি করে রান্না করি তা না, আমি সবজি দিয়েও রান্না করি, কারণ সবজিটা আসলে শরীরের জন্য খুবই উপকারী। সবসময় মাছ দিয়ে খেতেও ভালো লাগে না, তাই আজকে চিন্তা করলাম আপনাদেরও জন্য মুরগি দিয়ে রান্না করি। এটা গরুর মাংস দিয়েও হয়। আপনারা চাইলে মুরগি যারা পছন্দ করেন না বা মুরগিটাকে অ্যাভয়েড করতে চাচ্ছেন, আপনারা চাইলে গরুর মাংস দিয়েও করতে পারেন। গরুর মাংস দিয়ে প্রথমে গরুর মাংসটাকে ভালো করে কষিয়ে সিদ্ধ করে নেবেন। যেহেতু আজকে আমি মুরগি রান্না করছি, মুরগিটা তাড়াতাড়ি হয়ে যাবে, তাই আমাকে আজকে আর বেশিক্ষণ রাখতে হবে না। তো আপনারা চাইলে গরুর মাংস দিয়েও রান্না করতে পারেন। গরুর মাংসটাকে প্রথমে মাংসের যা যা মশলা সেটা দিয়ে আগে প্রথমে সিদ্ধ করে নেবেন। সিদ্ধ করার পরে আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে রান্না করবেন। তো কেমন হয় রান্না করে আমাকে কমেন্টস বক্সে জানাবেন। আর আপনাদের জন্য শুভকামনা রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।